সাভারে বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। গভীর রাতে যাত্রীবেশে গাড়িতে উঠে অথবা সড়কে বিভিন্নভাবে গাড়ির গতিরোধ করে করা হচ্ছে ডাকাতি। মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে বসানো 121টি ক্লোজ সার্কিট ক্যামেরার বেশিরভাগ বিকল হওয়ার কারণে বেড়েছে সংঘবদ্ধ ছিনতাইকারীর চক্রের কার্যক্রম। এতে অনিরাপদ হয়ে উঠেছে ব্যস্ততম এই মহাসড়কটি। সাভারের মহাসড়কগুলো দিনে নিরাপদ ও শান্ত থাকলেও রাতে হয়ে ওঠে ভয়ঙ্কর। সম্প্রতি মালামাল বোঝাই ট্রাক লুট, যাত্রীবেশে বাসে উঠে ডাকাতি কিংবা গাছের গুঁড়ি ফেলে আর ইট কিংবা ডিম ছুঁড়ে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। পুলিশ জানায়, ছাত্র জনতার আন্দোলনে দুর্বৃত্তরা সিসিটিভি বা ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো বিকল করে দেয়। এই সুযোগেই ঢাকার প্রবেশের অন্যতম এই পথে সক্রিয় হয়েছে সংঘবদ্ধ বেশ কয়েকটি চক্র। এতে চলাচলে সবসময় আতঙ্কিত থাকেন স্থানীয়রা। প্রচুর অপরাধের সমাগম হচ্ছে। মোটামুটি আমাদের নিরাপদ আছে, কিন্তু রাত্রে সন্ধ্যার পরের থেকে আমাদের নিরাপদ নেই। সন্ধ্যার পরের থেকে ছিনতাই, ছুরি আঘাত, এই ছিনতাই ঘটনাটা বেশি হয়। আমরা ফজর নামাজ আসতে পারলে এই সময় দেখি যে অনেক 2 তারিখে 2টা ঘটনা ঘটলো ওই বেনালাগোর সাথে মেয়েরা থেতা গেছে গা। এই ধরনের ঘটনা ঘটায় এই ফজর নামাজের আগ ডাক এই ঘটনাগুলো বেশি হয়। দেখা গেছে সাধারণ গার্মেন্টস কর্মী ছুটি হলে রাত্রে 10টা 11টায় সাধারণভাবে যাইতে পারে না বাসায়, বেতন পায়, টাকা পয়সা ছিনতাই করে, অমুকের জিনিস নেওয়া যায়, অমুকের মোবাইল নেওয়া যায়। এটি নিয়ে অনেক এলাকাবাসী অনেক চাপে আছে। প্রশাসনকে শক্তিশালী করার জন্য সরকারের পদক্ষেপ নিতে হবে। আবার এলাকায় যে এলাকায় ছিনতাই ডাকাতি রাহাজানি হচ্ছে এসব এলাকার মানুষকে এগিয়ে আসতে হবে। তবে সড়ক নিরাপদ করতে নতুন করে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো সহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। এই আরিচা মহাসড়কে এত ছিনতাই রাহাজানি ডাকাতি হচ্ছে, কিন্তু কোনো প্রশাসন আজও পর্যন্ত দেখলাম না একটি ডাকাতি বা একটি ছিনতাইকারীকে ধরতে। তার মানে হাসিনা সরকার যখন সরকারে ছিল তখন প্রশাসন খুব অ্যাক্টিভ ছিল, কিন্তু এখন প্রশাসন দায় সারার জন্য কোনো রকম তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ক্যামেরাটা একটা নিরাপত্তার হাতিয়ার ছিল। এই হাতিয়ারটা নষ্ট হয়ে যাওয়াতে আমরা দুশ্চিন্তায় এবং আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ পুলিশ হাই পাওয়ার ক্যামেরা এবং টোটাল হাইওয়ে রুটটাকে এই ক্যামেরার আওতায় এনে যারা অন্যান্য জেলার এই রাস্তার দূরপাল্লার লোক চলাচল করে তারা সহ স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং পুলিশের নিরাপত্তা বিধানের কাজটা আরও বেগবান করবেন। অপরাধ নিয়ন্ত্রণ ও জনভোগান্তি লাগবে সাভারের মহাসড়কে পুলিশের টহল বাড়ানো সহ এবং সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবি স্থানীয়দের। সিসিটিভি যেমন যদি প্রতিটি স্ট্যান্ডে সিসিটিভি রাখা হয় তাহলে দুর্ঘটনা করতে যেসব যারা রাহাজানি করে, দুর্ঘটনা করে, ডাকাত, এরা মনে করেন কাহিনী করতে আগে এটা সাহস পাবে। ঝুঁকিপূর্ণ এলাকায় যাতে সিসিটিভির আওতায় আনা যায়, তাহলে আমাদের এই ছিনতাই রাহাজানিগুলা আপাতত আমি মনে করি যে এগুলা নির্মূল করা সম্ভব।